জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সে আশাই ব্যক্ত করি। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন, আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞ। প্রতিনিয়ত আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করেন, বাট আমি সেটা দিতে পারি না, এটা আমার ব্যর্থতায় বলতে পারে। তারও একটা রিজন আছে, সেটা আমি না হয় নাই বললাম। যাই হোক, এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, প্রথমত একটা কথা বলে নিই যে আমি তো আসলে বিজি থাকি, যেখানে আবার সরোদয় বিজ্ঞান ক্লাস হচ্ছে, চক্র সাধনা ক্লাস হচ্ছে, যন্ত্রতন্ত্র ক্লাস হচ্ছে এবং হায়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যা আছে, সেই ক্লাসও চলছে। তো যারাই এই ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ লিঙ্ক করা আছে, নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কমেন্টস করার প্রয়োজন নেই। অনেকেই কমেন্টস করেন যে নাম্বার কোথায় আছে, নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ইভেন আমি কিছু ভিডিওতেও আমি নাম্বার দিয়েছি। তো যেহেতু আমি স্বর নিয়ে কথা বলি, দম নিয়ে কথা বলি, দম এবং চক্র নিয়ে আমি বেশি কথা বলি, তো অনেকে অনেক কোশ্চেন করে থাকেন এই ব্যাপারে। তো দেখবেন একটা সরোদয় বিজ্ঞান নামের প্লে লিস্ট আছে, সেই সরোদয় বিজ্ঞান প্লে লিস্টে অনেক ভিডিও আছে। এরপরে জ্যোতিষশাস্ত্র নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানেও অনেক ভিডিও আছে, অনেক জায়গায় অনেক ভিডিও আছে এই সরোদয়ের উপরে। তো শর্ত হলো আপনার একটা ব্রহ্মবিদ্যা, এটাকে যতই আপনি অ্যানালাইসিস করবেন, যত কিছুই বলবেন, আপনার এটা শেষ হবে না। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এটাও আমাদের যে দৈনন্দিন চাহিদা আছে, দৈনন্দিন মনের আশা, মনের যে বাসনা, সেটা কমপ্লিট হয় না কেন, তার একটা সায়েন্টিফিক রিজন আমি আপনাদেরকে বলব। এবং এই মনের ইচ্ছা পূরণ করার, এই যে মনের ইচ্ছা, এটা পূরণ করার যে আপনার টেকনিক, সেই টেকনিকটাও আমি আপনাদেরকে বলবো কীভাবে মনের ইচ্ছা পূরণ করা যায়, ঠিক আছে? এবং কেনই মনের ইচ্ছা পূরণ হয় না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। তো দেখুন, ইচ্ছা আগে আমাকে জানতে হবে, আগে আমাকে বুঝতে হবে যে এই যে মনের ইচ্ছা, মনটা কার অধীনে, মনটা কার অধীনে। এটা আমি যদি আমার সরোদয় বিজ্ঞান নিয়ে বলি, বা যে কোনো সেক্টর থেকে আপনি বলবেন মন কার অধীনে, তো মন তো আপনার চন্দ্রের সাথে সংযুক্ত। আমাদের যে চন্দ্র আছে, আমরা যারা অ্যাস্ট্রোলজি বুঝি, জ্যোতিষশাস্ত্র বুঝি, সেটা আমাদের দেখায় চন্দ্রের সাথে কানেকশন, মনের কানেকশন। ইভেন সরোদয় বিজ্ঞান, যেটা শিব সরোদয় বিজ্ঞান আছে, বা আমরা দম সাধনা বলি, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে মন চন্দ্রের সাথে কানেকশন, ঠিক আছে? চন্দ্রের সাথে মনের কানেকশন, এটা বুঝলাম। মনের কানেকশন কোথায়? চন্দ্রের সাথে। তাহলে প্রথমে একটা স্টেপ বুঝে নিলাম যে মনের কানেকশন চন্দ্রের সাথে। তো চন্দ্র নারী কোনটাকে বলা হয়, বা চন্দ্র আমাদের কোথায় অবস্থিত? আমাদের এই দেহে। দম সাধনায় যদি বলি বা সরোদয় বিজ্ঞানে বলি, সেটা হলো আমরা বাম নাসিকায়। তাহলে মনের সম্পর্ক চন্দ্রের সাথে, চন্দ্র আছে আমার কোথায়? বাম নাসিকায়। খুব ভালো করে বুঝবেন, আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। চন্দ্র আছে আমার বাম নাসিকায়। তো এইটা আমি বুঝলাম। এখন এই চন্দ্র পাওয়ারফুল কবে বেশি থাকে, কখন বেশি পাওয়ারফুল থাকে, সেটাও আমাকে বুঝতে হবে। কখন এই চন্দ্র পাওয়ারফুল বেশি থাকে? তো এই চন্দ্র সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে আপনার শুক্লপক্ষে। মানে শুক্লপক্ষের যে 9টা তিথি আছে, শুক্লপক্ষের যে 9টা তিথি আছে, সেই 9টা তিথিতে আপনার সে আপনার পাওয়ারফুল বেশি থাকে, তার কার্যক্ষমতা বেশি থাকে। সেই শুক্লপক্ষের 9টা তিথি কি? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, ঠিক আছে? তারপরে 3টা তিথি বা, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, তারপরে 3টা তিথি বা, তারপরে কি? ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা। বুঝতে পারলেন তো? এই কয়দিন চন্দ্র বেশি প্রবল থাকে, এটাও বুঝে নিলাম, চন্দ্র বেশি প্রবল থাকে।
তারপর আরেকটা বিশেষ বিষয় হলো, এর মাঝে বিশেষ কিছু দিন আছে যেদিন চন্দ্র সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই তিথির ভিতরে যদি মানে যে 9টা তিথি বললাম, সেই 9টা তিথির ভিতরে যদি আপনার এই চন্দ্র এই দিন পড়ে যায়, তাহলে আরও বেশি চন্দ্র অ্যাক্টিভ থাকে চন্দ্র বেশি অ্যাক্টিভ থাকে। সেটা কি? একদম ফার্স্টে যদি বলি, সবচেয়ে বেশি চন্দ্র অ্যাক্টিভ থাকে যদি কোনো তিথির প্রতিপদ বা দ্বিতীয়া বা তৃতীয়া সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে যদি প্রতিপদে শুক্রবার পড়ে। যদি প্রতিপদে শুক্রবার পড়ে তাহলে আপনার চন্দ্র অনেক অনেক অ্যাক্টিভ, ঠিক আছে? নয়তো দ্বিতীয়া তৃতীয়া এর মাঝে যদি আপনার শুক্রবার পড়ে তাহলে আপনার চন্দ্র অনেক অ্যাক্টিভ। কী বললাম? যদি কোনো মানে শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এখানে যদি শুক্রবার পড়ে তাহলে অনেক অ্যাক্টিভ, ঠিক আছে? অনেক বেশি অ্যাক্টিভ। ফার্স্টেই যদি একদম প্রতিপদে যদি আপনার শুক্রবার পড়ে তাহলে আপনার চন্দ্র অনেক অ্যাক্টিভ। সেম থিং পরের যে 3টি আছে, চতুর্থীর থেকে আপনার চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এর ভিতরেও শুক্রবার পড়লে তখন আপনার চন্দ্র অনেক অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আপনার চন্দ্র অনেক অ্যাক্টিভ থাকে। তো এই বিষয়টা তো বুঝলাম, এই বিষয়টা মোটামুটি বুঝলাম। বুঝার পরে এখন যে বিষয়টা আমি আরও ক্লিয়ার করে বলি, সেটা হলো এরপরে দিন আছে যেগুলো আপনার চন্দ্রতে অ্যাক্টিভ থাকে, চন্দ্র আপনার অ্যাক্টিভ থাকে আর তুলনামূলকভাবে কম। তো আপনার মনের আশা পূরণ করার জন্য সবচেয়ে বেস্ট যেটা দিন এবং বেস্ট দিন এবং বেস্ট তিথি সেটা হলো আপনার এই শুক্লপক্ষের যদি প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এর ভিতরে শুক্রবার পড়ে তাহলে এটা আপনার জন্য অনেক অনেক বেস্ট, ঠিক আছে? এটা বুঝতে পারলেন? তো যদি না হয়, এরকম তো সবসময় পড়ে না, যদি না হয় তাহলে কী করবেন? এই শুক্লপক্ষে আপনার সোমবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, মানে শুক্রবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার আপনার মনের আশা পূরণ করার জন্য সবচেয়ে বেস্ট দিন। সেটা কিন্তু শুক্লপক্ষের যে তিথিগুলো বললাম এই তিথিতে এই তিথি কটা মনে রাখতে হবে। তো এই তিথিতে এখন তদনুরূপভাবে যদি আপনি শুক্লপক্ষে পারলেন না, আপনি শুক্লপক্ষে আপনার মনের আশা পূরণ করার জন্য যে মানে প্রার্থনা করা সেটা আপনি পারলেন না, তাহলে আপনি কৃষ্ণপক্ষে কী করবেন? কৃষ্ণপক্ষের আপনার প্রথম 3টা তিথি বাদ যাবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা তিথি বাদ যাবে। তাহলে আপনি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ঠিক আছে, এই তিথিতে আপনি ধরবেন। তার পরবর্তীতে 7, 8, 9 এই 3টা তিথি বাদ যাবে, 7, 8, 9 এই 3টা তিথি বাদ যাবে, 10, 11, 12 এই 3টা তিথি আপনি ধরবেন, ঠিক আছে? এই 3টা তিথি আপনি ধরে নেবেন। এটা হলো কৃষ্ণপক্ষের জন্য আপনি এটা ধরে নেবেন। তো এর ভিতরে আপনি বেছে নেবেন যে ফ্রাইডে আছে কিনা, ঠিক আছে? যদি ফ্রাইডে না থাকে আমি যেরকম প্রথম মানে ভিডিও শর্ট করার জন্য বলতেছি, যেরকম প্রথমটা বললাম যে এখানে মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এর ভিতরে ফ্রাইডে আছে কিনা, তারপরে তিন দিন বাদ দিয়ে তারপরের 3 দিনে কোনো ফ্রাইডে আছে কিনা, তাহলে আপনি ওই দিন আপনি বেছে নেবেন। যদি না থাকে, যদি না পান, তাহলে আপনি কী করবেন? ওই বাকি যে সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার আছে তাকে আপনি ধরে নেবেন, ঠিক আছে? কারণ এই কয়দিন মানে কৃষ্ণপক্ষের এই 6 দিন, যে মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ঠিক আছে, তারপরে তো সপ্তমী, অষ্টমী, নবমী বাদ, দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিন এই 6 দিন আপনার চন্দ্র বেশি অ্যাক্টিভ থাকে, তো আপনি আপনার আশা পূরণ করতে পারবেন। তো তাহলে কি হলো? চন্দ্র আমি খুঁজে পেলাম, আমার দেহে চন্দ্র খুঁজে পেলাম, চন্দ্র তো মনের সাথে কানেক্টেড, মনের আশা পূরণ করে। এখন আমি কীভাবে কী করবো? চন্দ্র খুঁজে পেয়েছি, দিনও খুঁজে পেয়েছি, দিন কি 4টে দিন খুঁজে পেয়েছি। এর মধ্যে বেস্ট দিন হলো শুক্রবার এবং বেস্ট সময় হলো সেই শুক্রবারটা যদি মানে শুক্লপক্ষের প্রতিপদে পড়ে।
এটাও পেলাম না, পাইলে সেকেন্ড ওয়ে যেগুলো আছে সেগুলো আমি বলে দিলাম আপনাকে, আপনি সেকেন্ড ওয়েতে কাজ করবেন। এখন কীভাবে কাজ করবেন, মনের আশা পূরণ কীভাবে হবে, সরি, আপনাকে কী করতে হবে, তিথি দেখে শুনে উঠে যাবেন 3টা 15 মিনিটে, এটা পূরণ হবেই হবে 3টা 15 মিনিটে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা বলেছি, এটা কিন্তু আপনার বাম নাসিকার কাজ। মানে আপনি যখন আশা পূরণ করবেন, আশাকে যখন আপনি মানে প্রয়োগ করবেন, আপনার আশাকে পূরণ করার জন্য যখন আপনি দমকে প্রয়োগ করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার বাম নাসিকায় চালাতে হবে। আপনি বাম নাসিকা চালান, বাম নাসিকা চলাকালীন অবস্থায় আপনাকে আশা পূরণ করার জন্য যে প্রার্থনা সেটা আপনি করতে হবে। কীভাবে করবেন এখন দেখেন, আমাদের কিন্তু দুটো নাকে এরকম হাওয়া চলে, আমরা কিন্তু বুঝতে পারি কখন কোন নাসিকা চলে, একটা বেশি চলে একটা কম চলে। যেটা বেশি চলে সেটা হলো আপনার রানিং, মানে ওই নাসিকাটা আপনি চলতেছে, যেটা কম চলে সে নাসিকাটা আপনার চলতেছে না, এইটা আপনি বুঝছেন, সেটা আপনি চলতেছে না, সেটা আপনার মৃত। তো আমাকে কী করতে হবে, বাম নাসিকা চালাতে হবে। এই নাসিকা চালানোর জন্য হাজারো ভিডিও আমি দিয়েছি, ঠিক আছে, ওটা বিষয় নিয়ে দেখে নেবেন কীভাবে চালায়। এখন আপনি কী করবেন, নাসিকা চালিয়েছেন 3টা 15 মিনিটে উঠে বসবেন, ঠিক আছে। 3টা 15 মিনিট থেকে মানে আজান দেওয়ার আগ সময় পর্যন্ত আপনার রেস্ট সময়, না পারলে আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি কী করবেন, আপনি ইনহেল করবেন বাম নাসিকা দিয়ে, ইনহেল করলেন। দিন কিন্তু আপনি জানেন, দিনও জানেন, তিথিও জানেন, সব কিছু বলে দিয়েছি। আপনি বাম নাসিকা দিয়ে ইনহেল করবেন, ইনহেল করে জিভটা উল্টে দেবেন, জীবন দিয়ে কুম্ভক করবেন। হাওয়া যাতে বাহিরেও যেতে না পারে, ভিতরেও আসতে না পারে, কুম্ভক করবেন, ঠিক আছে। কুম্ভক করে আপনি আপনার এই ঠাড়াইতে যে বিষয়ে যে ইচ্ছার জন্য আপনি আপনার মনের যে বাসনা সেটাকে আপনি ভাবতে থাকবেন। কিন্তু দমকে আপনার ধরে রাখতে হবে মিনিমাম 9 সেকেন্ড, এটা আপনি জেনে নেন। আশা কমপ্লিট হওয়ার জন্য দমকে আপনার মিনিমাম 9 সেকেন্ড হোল্ড করতে হবে। তারপর 9 সেকেন্ড হোল্ড করে রাখলেন, ছেড়ে দিলেন, দমটা ছেড়ে দিলেন, ওকে। নেক্সট আবার এখানে ধরে রাখবেন 9 সেকেন্ড। আপনি 108 বার আপনি এই টেকনিক করেন, যে কোনো আশা, আমি উপরওয়ালা কৃপায় বলতে পারি, যে কোনো আশা আপনি 108 বার এভাবে করেন, কিন্তু কোনো দমকে মিস করা যাবে না, কাটা যাবে না। আসলে আমি 9 সেকেন্ড ধরে রাখলাম, দম আমি ছেড়ে দিলাম, আবার একটু রেস্ট নিলাম, না, তাহলে হবে না। আপনার দমকে ধরে রাখতে হবে, কোনো দম কাটা যাবে না, এবং সেটা বাম নাসিকায়, ঠিক আছে, সেটা বাম নাসিকায় জিভ উল্টিয়ে নেবেন। আপনি আপনার যে কোনো আশা পূরণ করতে পারবেন, এবং এটা 3 দিন করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অনলি 3 দিন সময়, 3টা 15 থেকে আজান দেওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। বাকি তো তিথি এগুলো করে দিলাম। এইভাবে আপনারা যারা মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, বিভিন্ন কিছু দেখেন, ঠিক আছে, তো অনেক কিছু জ্ঞান অর্জন করেছেন, এইটা প্রয়োগ করে দেখেন ঘটে কি না, ঘটবে এগুলো। আগে সায়েন্স বুঝতে হবে, প্রপার সায়েন্স, যেটা প্রপার সায়েন্স, ওকে, সায়েন্স বুঝে আমার মনের আশা কাজ করতে হবে। এখন এই মনের আশা পূরণ করার জন্য সূর্য নারীতে কাজ করি, করবে না যে ওই রকম না, করবে, বাট সেটা অনেকাংশে কম। সূর্য নারীতে যদি কাজ করি, মানে এই ডান নাসিকায় যদি কাজ করি, সেটা অনেকাংশে কম, ঠিক আছে। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।